সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজকে খুব সংক্ষিপ্ত আকারে একটি নবীর ঘটনা শোনাই, যার জীবনী সম্পর্কে অনেকেই আমরা জানি না বা যার নাম এখনো পর্যন্ত আমাদের কান পর্যন্ত পৌঁছায়নি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীগণ পাঠিয়েছেন, তার মধ্যে হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়ারমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনার নাম অনেকে শুনেননি হয়তো। ওনার সংক্ষিপ্ত জীবনীটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। তো প্রথমে আমি কিছু কথা জানিয়ে দিই যে হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআন বা হাদিসে সরাসরি কোনো কিন্তু আলোচনা নেই। কোরআন পাকের সূরা বাকারার শেষের দিকে মৃত্যুকে জীবিত করার যে ঘটনা বর্ণিত হয়েছে, সেই ঘটনার সাথে যে ব্যক্তি সংশ্লিষ্ট, যাকে আল্লাহ তাবারক তাআলা 100 বছর পর্যন্ত মৃত রেখেছিলেন, পরে আবার জীবিত করেছেন, তিনি হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বলে অনেকেই অভিমত পোষণ করেছেন। অনেক তাফসীরবিদগণ, অনেক ঐতিহাসিকগণ এই অভিমত ব্যক্ত করেছেন। ঐতিহাসিক বিভিন্ন বর্ণনা ও অভিমত পর্যালোচনায় প্রমাণিত হয় এবং ইনি হযরত ইয়ারমিয়া আলাইহিস সালামই ছিলেন। অবশ্য কেউ কেউ এই ঘটনার সঙ্গে ওই যে ঘটনা বর্ণিত আছে কোরআন পাকে মৃতকে জীবিত করা, এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি হযরত উজাইর ছিলেন বলে অভিমত পোষণ করে। তবে বিশেষজ্ঞ তাফসীরবিদ যারা এবং অধিক পরিমাণে অভিমত যে ব্যাপারে এসেছে এবং কসাসুল কোরআনের যে প্রণেতা হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব, তিনিও সূরা বাকারার বর্ণিত যে মৃতকে জীবিত করার যে ঘটনা এসেছে, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বলে তিনিও ফাইনাল সিদ্ধান্ত প্রদান করেছেন। অতএব আমরা মেনে নিলাম যে কোরআনুল কারীমে মৃতকে জীবিত করার যে ঘটনা বর্ণিত আছে সূরা বাকারায়, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামই ছিলেন। চলুন তাহলে আমরা সেই হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কিছু তথ্য জানি। তাওরাত গ্রন্থের ঐতিহাসিকদের বিভিন্ন বর্ণনা সূত্রে তাফসীরবিদ এবং মনীষীদের অভিমত পড়লে জানলে এটা পাওয়া যায় যে হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময়কাল ছিল খ্রিস্টপূর্বের 7ম শতাব্দী। 7ম শতাব্দীর দিকে হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এই সময় বনি ইসরাইল আল্লাহ তাবারক তাআলার নাফরমানি, অবাধ্যতা এবং জুলুম, অত্যাচার, অবিচারের সীমা লঙ্ঘন করে এবং মনুষ্যত্ববোধ এবং পদদলিতর কারণে সর্বকালের যত রকমের জঘন্য নিকৃষ্ট কাজ আছে সমস্ত কিছুর রেকর্ড ভঙ্গ করে তারা উত্তীর্ণ হয়েছিল সব চাইতে নিকৃষ্ট মানের মানুষ হিসাবে। ইয়ারমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জুলুম, অত্যাচার, অবিচার এবং আল্লাহ তাবারক তাআলার নাফরমানি পরিত্যাগ করার জন্য আল্লাহ তাআলার পথে ফিরে আসার আহ্বান জানান। কিন্তু দুর্ভাগা বনি ইসরাইল তার সেই সদুপদেশ, যে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই সমস্ত কিছুর প্রতি কোনো প্রকারের কর্ণপাত করেন নাই তারা, বরং নানাভাবে হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠাট্টা বিদ্রূপ করতে থাকে এবং শুধু তাই নয়, জুলুমও করতে থাকে, অবিচার, আল্লাহ তাবারক তাআলার নাফরমানি সর্বাপেক্ষা বেশি মাত্রায় করতে শুরু করে। এক সময় তারা নবী হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দীও করে। চিন্তা করতে পারছেন? তিনি বন্দী দশায় থাকাকালীন বনি ইসরাইলের উদ্দেশ্যে সম্বোধন করে অনেক ভয় দেখিয়ে কথা বললেন, উচ্চারণ করে বললেন, যদি তোমরা এখনো আল্লাহর পথে প্রত্যাবর্তন না করো, তাহলে যে চরম সীমায় তোমরা উপনীত হয়েছ তাতে শাস্তি তোমাদের জন্য অবধারিত। এই থেকে তোমরা কেউ রেহাই পাবে না। বাইরের শত্রু আক্রমণে এই জাগতিকভাবে তোমরা এমন ভাবে হেরে যাবে, শেষ পর্যন্ত তোমাদের গোলামের জিন্দেগি হয়ে যাবে। কোন বাইরের শত্রু এসে তোমাদেরকে চরমভাবে হারিয়ে তুলবে। এইভাবে হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলতে থাকেন। কিন্তু হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুস্পষ্ট বক্তব্য শোনার পরেও বনি ইসরাইলকে শাসন করার পরে তারা
ফিরে এলো না, কারণ তারা ফেরার মানুষ না। তাই তিনি তাদেরকে বললেন, এই আক্রমণ তোমাদের জন্য আল্লাহ তাআলার সাক্ষাৎ আযাব হয়েই দেখা দেবে। বখতে নসর যে শুধু তোমাদের বন্দী করে বাবেলে নিয়ে যাবে তাই নয়, বরং বাইতুল মুকাদ্দাস ধ্বংস করবে। কিন্তু এত কিছু ভবিষ্যৎবাণী তিনি করলেন, তারপরেও তারা বনী ইসরাঈলরা হযরত ইয়ারমি আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার কোনো সাড়া দিলেন না, কোনো সাড়া দিল না। তারা আল্লাহর পথে ফিরে আসার তারা পাত্রই নয়। অবশেষে বাবেল অধিপতি বখতে নসর বনী ইসরাঈলদের জন্য আল্লাহর সাক্ষাৎ আযাব হয়েই আবির্ভূত হয়েছিল। সেই সময় 3 বার আক্রমণ করে বাইতুল মুকাদ্দাস এবং সমগ্র ফিলিস্তিন তারা কবজায় করে নিয়েছিল। বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস স্তূপে পরিণত করে এবং বনী ইসরাঈলদেরকে নির্বিচারে হত্যা করে, হত্যার যোগ্য থেকে যারা কোনো রকম রক্ষা পেয়েছিল তাদেরকে বন্দী করে ছাগল ভেড়ার নয় পালের মতো হাঁকিয়ে হাঁকিয়ে বাবেলে নিয়ে গিয়েছিল। তাওরাত গ্রন্থে ধ্বংস করে, মানে তাওরাত গ্রন্থ যা ছিল সেই সময় বনী ইসরাঈলদের, সেটাকেও ধ্বংস করে দিয়েছিল। তারা ধ্বংসযোগ্য থেকে তাওরাতের একটি কপিও রক্ষা পায়নি, এমন ভাবে ধ্বংস করেছিল। বাবেলের অধিপতি যখন বনী ইসরাঈলকে নির্বিচারে হত্যা করেছিল এবং বন্দী করেছিল, তখন এক ব্যক্তি তাকে হযরত ইয়ারমি আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধান দিয়ে দিল। সে বলল, তিনি আপনার এই আক্রমণ ও বিজয় লাভ সম্পর্কে পূর্বেই ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু বনী ইসরাঈল তার ভবিষ্যৎবাণী কর্ণপাত করেন নাই, উপরন্তু তাকে বন্দী করে রেখেছে। লোকটির কথায় বখতে নসর বুঝে ফেলল যে হযরত ইয়ারমি আলাইহিস সালাতু ওয়াস সালাম উচ্চ পর্যায়ের একজন লোক। এই ধরনের লোক তো আমার প্রয়োজন, খুবই প্রয়োজন। অতএব হযরত ইয়ারমি আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী দশা থেকে মুক্তি করে তাকে কথাবার্তা বলার জন্য বখতে নসর দৃঢ় একটি তার প্রীতি জন্মালো এবং হযরত ইয়ারমি আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণ বুদ্ধিমত্তার অধিকারী এক অসাধারণ ব্যক্তিত্ব হওয়ায় তার প্রতি বখতে নসর বিশেষ একটা দৃষ্টি রাখলেন। হযরত ইয়ারমি আলাইহিস সালামকে বাবেলে গমন করার জন্য বখতে নসর অনুরোধ করল, বলল, বনী ইসরাঈল আপনার মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে, আমি আপনাকে যথাযোগ্য মর্যাদা সম্মান প্রদান করব, সুতরাং আপনি বাবেলে চলুন। বখতে নসরের অনুরোধ প্রত্যাখ্যান করে হযরত ইয়ারমি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সম্প্রদায়ের লোককে তুমি অপমানিত লাঞ্ছিত করছো, বাবেলে নিয়ে যাচ্ছ, সুতরাং আমি এই সম্মান দিয়ে কি করব? এই সম্মানের চাইতে বর্তমান অবস্থায় আমার কাছে প্রাধান্য পাওয়ার যোগ্য। অতঃপর তিনি বাইতুল মুকাদ্দাস ত্যাগ করে দূর এক জঙ্গলে গিয়ে বসবাস শুরু করেন। এইখানে অবস্থানকারী তিনি বনী ইসরাঈল সম্পর্কে আরেকটি ভবিষ্যৎবাণী করলেন। তারা দীর্ঘ 70 বছর বাবেলে গোলামের জিন্দেগি কাটাবে। এরপর অতিবাহিত যখন হবে 70 বছর, তাদের আবাস ভূমি যেখানে, সেখানে পুনরায় তারা ফিরে আসবে। গোলামের জিন্দেগি অতিবাহিত করার পর তারা পুনরায় যখন ফিরে আসবে, এই কথা যখন হযরত ইয়ারমি আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যৎবাণী করে দিলেন, দীর্ঘদিন পর বখতে নসর মারা যায়। মারা যাওয়ার পরে পারস্যের সম্রাট বাবেলে আক্রমণ করে তথাকার অধিপতিকে পরাজিত করে বনী ইসরাঈলকে মুক্তি প্রদান করে। মুক্তি পেয়ে তারা নিজের আবাসভূমি ফিলিস্তিনে ফিরে আসে। হযরত ইয়ারমি আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবনের পরিণতি সম্পর্কে শেষ তিনি কোথায় মারা গিয়েছেন এই ব্যাপারে কোনো ধারণা নেই। বখতে নসর বাইতুল মুকাদ্দাস ধ্বংস এবং ফিলিস্তিন অধিকৃত হবার পর তিনি কিছুদিন জীবিত ছিলেন। তারপর অজ্ঞাত অবস্থায় তার জীবন ঘটনা সমাপ্তি ঘটে। তিনি কোথায় গিয়েছেন, কিভাবে আছেন, আর কোনো হদিস পাওয়া যায় নাই। সুতরাং আজকে আমরা হযরত ইয়ারমি আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জীবনী শুনলাম যে বনী ইসরাঈল যারা, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার অত্যন্ত নাফরমানি করেছে, অনেক নবীগণকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাতকে যথাযথভাবে মানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন।